নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ প্রকল্প শুরু করে দিল। হ্যাঁ বন্ধুরা, এই প্রকল্পগুলির মধ্যে অনেক প্রকল্পই কিন্তু আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করতে পারবেন। এছাড়াও অনেক প্রকল্প আছে যেগুলিকে আপনি ঘরে বসে মোবাইল দিয়েও আবেদন করতে পারবেন, বা আপনার কাছাকাছি যে কোনো ব্যাংক বা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়েও কিন্তু আবেদন করতে পারবেন। আমি আপনাদের আজকের ভিডিওতেই দেখাই দেব যে কোথায় কিভাবে আপনি ফর্মটি পারবেন, কিভাবে আপনার আবেদন করতে হবে, এরপর সেই ফর্মটি ফিল আপ করার পর আপনি কোথায় জমা করবেন। তো বুঝতেই পারছেন এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তো বন্ধুরা, এরই সাথে কিন্তু আজকের ভিডিওতে আপনারা জেনে নেবেন যে দুয়ারে সরকার যে ক্যাম্প আছে সেই ক্যাম্পের কত রাউন্ড চলবে, এরই সাথে কি কি সুবিধা মিলবে এই ক্যাম্প থেকে। এরই সাথে কিন্তু আপনারা জানতে চলেছেন যে এই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে আবেদনের শেষ তারিখ। তো বুঝতেই পারছেন এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের আমি অনেক কিছুই আজকে বলতে চলেছি। যেমনটা আমরা নিচে যাব, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নোটিশটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই নোটিশটা পাবলিশ করা হয়েছিল, অর্থাৎ প্রকাশিত করা হয়েছিল। এখানে নিচে দেখতে পারবেন, এখানে মেমো নাম্বার দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে প্রকল্পগুলি যে শুরু হলো সেটার একটা মেমো নাম্বার সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, আর কবে শুরু হয়েছে সেটারও কিন্তু এখানে একটা তারিখ দেওয়া হয়েছে। এখানে দেখতে পারবেন, এখানে কিন্তু আরও একটি তারিখ বলা হয়েছে যে এই যে দুয়ারে সরকার যে ক্যাম্পটা আছে এটা কবে থেকে শুরু হলো। যেমন দেখতে পাচ্ছেন 1 ডিসেম্বর 2020 থেকে কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পটিকে শুরু করা হয়েছিল। আর এটার টোটাল 4টি রাউন্ড হবে, আর শেষ রাউন্ডটা জানুয়ারি মাসের 31 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। তো বুঝতে পারছেন আপনাদের মধ্যে যারা যারা আবেদন এখনও করেননি অনেক প্রকল্পে, তাদের কিন্তু শেষ সময় 31শে তারিখ। এবার আমরা কিন্তু নিচে একটু চলে যাব। নিচে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলি প্রকল্প আছে। এই সমস্ত প্রকল্পগুলি কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকেই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে দেখুন, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে খাদ্যসাথী। খাদ্যসাথী প্রকল্পেও আপনারা আবেদন করতে পারবেন। পরে যেটা প্রকল্প আছে সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী। আর বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করলেই কিন্তু আপনারা 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য পেয়ে যাবেন। এরই সাথে দেখুন, এখানে 3 নম্বরে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আমাকে আগের ভিডিওর কমেন্ট বক্সে বলেছেন যে দুয়ারে সরকার ক্যাম্প থেকে কি আমরা ওবিসি সার্টিফিকেট বা অন্য কোনো কাস্ট সার্টিফিকেট বানাতে পারবো কি না। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে খুব সহজেই এটাকে তৈরি করতে পারবেন। ইভেন সেটা তৈরি করতে সময়ও খুব কম লাগবে। এরপরে যেটা প্রকল্প আছে সেটা হচ্ছে শিক্ষাশ্রী। এই প্রকল্পটা মূলত ছাত্রছাত্রীদের জন্য, যাদের এসসি এসটি কোনো কাস্ট সার্টিফিকেট থাকবে তাদের কিন্তু একটা স্কলারশিপ দেওয়া হয়ে থাকে ক্লাস 5 থেকেই। পরবর্তী প্রকল্পটার নাম হচ্ছে জয় জোহার। এটা কৃষকদের জন্য, যদি আপনার জমি থাকে তাহলে কিন্তু আপনারা এখানে গিয়ে আবেদন করতে পারবেন। পরেরটা হচ্ছে তপশিলি বন্ধু। এরপরে আছে কন্যাশ্রী প্রকল্প, এরপরে আছে রূপশ্রী প্রকল্প। এইসব প্রকল্পে আবেদন করলে কিন্তু আপনারা কিন্তু এককালীন একটা আর্থিক সাহায্য পেয়ে যাবেন। এরপরে যেটা আছে ঐক্যশ্রী প্রকল্প, এটা মাইনরিটিদের জন্য দেওয়া হয়ে থাকে। মাইনরিটি এবং মাদ্রাসা এডুকেশনের জন্য একটা স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এরপরে যেটা হচ্ছে MGNREGS, মানে এটা কিন্তু জব কার্ডের তরফ থেকে, যদি আপনার কারো জব কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা জব কার্ডও দুয়ারে সরকার ক্যাম্প থেকেই তৈরি করতে পারবেন। এরপরে আমরা একটু নিচে স্ক্রল করব। নিচে দেখুন, এখানে কিন্তু আরও বলা হয়েছে যে অ্যাডিশনালি গিভেন্স অ্যাপ্লিকেশন রিলেটেড টু এনি স্কিম ইনক্লুডিং সোশ্যাল পেনশন লাইক ওল্ড এজ, উইডো, পারসনস উইথ ডিসেবিলিটিস নট মেনশন হ্যারেন অ্যাবাভ। মানে এখানে এটা বলা যাচ্ছে যে এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পেনশন প্রকল্পেও আবেদন করতে পারবেন। যেমনটা ধরুন এখানে বলা হচ্ছে বার্ধক্য ভাতা, একটা বলা হচ্ছে বিধবা ভাতা। এরই সাথে বলা হয়েছে যে অক্ষমতার যে ভাতা হয়ে থাকে, ধরুন কারো পঙ্গু, ছোটোবেলা থেকে পঙ্গু, তো সেটার যে একটা ভাতা হয়ে থাকে সেখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা যদি এখনও পর্যন্ত এই সমস্ত প্রকল্পে আবেদন না করে থাকেন তাহলে কিন্তু খুব শীঘ্রই গিয়ে আবেদনটা করে নেবেন। এবার কথা হচ্ছে এই যে দুয়ারে সরকার ক্যাম্পটা আছে সেটা কত রাউন্ড চলবে। বন্ধুরা, এটা মূলত 4টি রাউন্ড চলবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড,
থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড। প্রথম রাউন্ডটা 1 তারিখ থেকে 11 ডিসেম্বরের মধ্যে হয়ে গিয়েছে, এটা বাদ। এবার সেকেন্ড রাউন্ড যেটা, সেটা 15 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত হবে, এটা কিন্তু হয়ে গিয়েছে। আজকে থার্ড রাউন্ডটা এবার শুরু হওয়ার কথা। থার্ড রাউন্ডটা 2021-এর 2 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত হবে। এবার যে ফোর্থ রাউন্ডটা আছে সেটা 18 তারিখ থেকে 28 তারিখে পর্যন্ত হবে। আর এই সমস্ত ক্যাম্পগুলি কিন্তু সেম আগের প্লেসেই হবে। কোনো কোনো স্কুলে, আপনাদের এরিয়া কোনো অঞ্চল অফিস বা কোনো বড় হাই স্কুল, এই টাইপের যে বড় বড় কোনো একটা গ্রাউন্ড ফিল্ড যুক্ত যে এরিয়া আছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু এই ক্যাম্পগুলো হয়ে থাকে। তো অবশ্যই কিন্তু একটু যোগাযোগ করে নেবেন। এবার আমরা দেখে নেব যেই সমস্ত প্রকল্পকে জন্য আপনাকে অনলাইনে আবেদন বা কোনো দপ্তরে গিয়ে আপনার আবেদন করতে হবে। যেমনটা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন, প্রথমটা হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা। এটার জন্য আপনাকে শ্রম দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই প্রকল্পে বছরে সর্বাধিক 20,000 টাকার চিকিৎসা সংক্রান্ত আর্থিক সাহায্য করা হয়ে থাকে। দুর্ঘটনার কারণে উপভোক্তার মৃত্যু হলে 2 লক্ষ টাকা এবং সাধারণ মৃত্যু হলে 50,000 টাকা উপভোক্তার মনোনীত ব্যক্তিকে দেওয়া হয়। এখানে আরও বলা হয়েছে যে একাদশ দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের 4 ও 5,000 টাকা দেওয়া হয়ে থাকে। স্নাতক স্তরে শেষ করা অবধি অবিবাহিত মেয়েদের 25,000 টাকা দেওয়া হয়। এছাড়াও পলিটেকনিক 10,000 টাকা, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে 30,000 টাকা, আইআইটিতেও স্নাতক স্তরে 6,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। পরবর্তী যেটা প্রকল্প আছে সেটা হচ্ছে সমাজসাথী। এখানে বলা হয়েছে এটার জন্য আপনাকে স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বিনামূল্যে 20,000 টাকার বিমা পরিষেবা পাবে। দুর্ঘটনাজনিত কারণে হাসপাতালে ভর্তি হলে 60,000 টাকা, ডি কেয়ার বিভাগে চিকিৎসার ক্ষেত্রে 5,000 টাকা, হাসপাতালে ভর্তিকালীন অবস্থায় প্রতিদিন 100 টাকা, দুর্ঘটনায় মৃত্যু সদস্য বা সদস্যের সন্তানের পড়াশোনার জন্য 20,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। এই যোজনায় আরও বলা হয়েছে আবেদন করলেই কিন্তু একটা স্মার্ট কার্ড দেওয়া হয়ে থাকে, সেই কার্ডের মাধ্যমেই সুযোগ সুবিধাটা পাওয়া যায়। দুর্ঘটনার মৃত্যু, আংশিক ক্ষতিগ্রস্ত, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ও চিকিৎসার ক্ষেত্রে কিন্তু সুবিধা দেওয়া হয়ে থাকে। এখানে পরবর্তী প্রকল্পটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে শিশু সাথী। এটার জন্য কিন্তু আপনাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। এখানে বলা হয়েছে রাজ্যের প্রতিটা শিশুর সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য তিনি এই প্রকল্পটি চালু করেন। 18 বছর বয়স পর্যন্ত শিশুর যদি কোনো হৃদয় বা হার্টের যদি কোনো জটিল রোগ হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করে থাকে রাজ্য সরকার। এখানে আরও বলা হয়েছে এই চিকিৎসার জন্য কিন্তু কলকাতার 2টি সরকারি ও 6টি বেসরকারি হাসপাতালে এই পরিষেবা দেওয়া হয়ে থাকে। এখানে পরবর্তী প্রকল্পে বলা হয়েছে নির্মাণ শ্রমিকদের জন্য বার্ধক্য ভাতা। এটার জন্য কিন্তু আপনাকে পশ্চিমবঙ্গ নির্মাণ কর্মী কল্যাণ দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই প্রকল্পে আবেদন করতে গেলে নির্মাণ কর্মীর বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এই প্রকল্পে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, যেমন কঠিন ব্যাধির চিকিৎসার জন্য প্রতি বছর 10,000 টাকা, অস্ত্রোপচার বা অপারেশনের জন্য 30,000 টাকা করে দেওয়া হয়। প্রতি মাসে পেনশন 500 টাকা থেকে 870 টাকা। এছাড়াও ঘর তৈরি করার জন্য 50,000 টাকা ঋণ হিসেবে। এছাড়াও শিক্ষার জন্য 2 থেকে 15,000 টাকা দেওয়া হয়ে থাকে। পশ্চিমবঙ্গ নির্মাণ কল্যাণ দপ্তরে গিয়ে 27 নম্বর ও 31 নম্বর ফর্মটা ফিল আপ করতে হবে। এরপর ওই দপ্তরে গিয়েই কিন্তু আপনার ফর্মটা জমা করতে হবে। এরপরে আমরা দেখে নেব পরবর্তী প্রকল্প, যেটা হচ্ছে জাতিগত শংসাপত্র। এই প্রকল্পের জন্য আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কাস্ট সার্টিফিকেট করতে পারবেন। জাতিগত শংসাপত্র মানে কাস্ট সার্টিফিকেট, যেটা আমি উপরে বললাম, মানে ওবিসি সার্টিফিকেট, এসসি এসটি যে কোনো খুব সহজেই বানাতে পারবেন। সম্প্রদায় ভিত্তিক বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলি পৌঁছে দিতে সাহায্য করবে আপনার এই সার্টিফিকেট। এছাড়াও আমরা পরবর্তী প্রকল্প যেটা হচ্ছে জয় জোহার ও তপশিলি বন্ধু পেনশন প্রকল্প। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের সঙ্গে আপনার যোগাযোগ করতে হবে। এই প্রকল্পে 60 বছর বা তার বেশি বয়সী তপশিলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষদের রাজ্য সরকারের তরফ থেকে 1,000 টাকা করে পেনশন দেওয়া হয়ে থাকে। দুয়ারে সরকার ক্যাম্প থেকেও কিন্তু আপনি এটার আবেদন করতে পারবেন বা অনলাইনেও কিন্তু আবেদন করতে পারবেন। পরবর্তী যেটা প্রকল্প হচ্ছে সেটা হচ্ছে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা।
নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের সঙ্গে কিন্তু আপনার যোগাযোগ করতে হবে। আর এই ভাতাগুলির জন্য কিন্তু আপনি আপনার যে কোনো ব্যাংকে গিয়েও আপনি যোগাযোগ করতে পারবেন। এরপরে বলা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও আপনি আবেদন করতে পারবেন। দুয়ারে সরকার ক্যাম্পে করলে আপনার কাজটা খুব সহজেই হয়ে যাবে। ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে অবশ্যই আপনাকে সেখানে যেতে হবে। এরই সাথে যদি আপনি যোগ্য আবেদনকারী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে মাসিক ১,০০০ টাকা করে পেনশন দেওয়া হয়ে থাকে।